লোকনাট্য উৎসবকে কেন্দ্র করে বাগেরহাটে শুরু হয়েছে 3 দিন ব্যাপী মেলা। দর্শক, আমি মামুন আহমেদ এই মুহূর্তে আছি বাগেরহাট পৌর পার্ক চত্বরে। আপনারা আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন, এই উৎসবকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী যে মেলার আয়োজন করা হয়েছে, সেই মেলায় কিন্তু লাঠি খেলা এবং কবিগানের আসরও রয়েছে। বর্তমানে এখানে কিন্তু লাঠি খেলা চলছে এবং দর্শনার্থীদের একটা বড় অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যারা ইতিমধ্যে লাঠি খেলা উপভোগ করছে। এছাড়া সন্ধ্যার পর কিন্তু এখানে কবিগানের আসরের হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী কিন্তু বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে এবং জেলা প্রশাসন সার্বিক সহায়তা রয়েছে। এছাড়া এখানে কিন্তু শিশুদের জন্য রয়েছে নানা ধরনের রাইড এবং আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন, আজকে বিকেলে থেকে এই মেলা শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটছে এই মেলাকে কেন্দ্র করে। বাগেরহাটে এরকম মেলা বেশিরভাগ হয় না, এই প্রথমই দেখতেছি। অনেক জায়গায় এরকম হয়, ঢাকায় বা খুলনায় অনেক শহরে এরকম বড় বড় মেলা হয়, কিন্তু বাগেরহাটে এই প্রথম দেখতেছি না। বাগেরহাটে অনেকদিন পরে একটি মেলার আয়োজন হয়েছে, যে মেলায় লাঠি খেলা, বিভিন্ন রকম প্রতিষ্ঠান, খেলাধুলার জিনিসপত্র, আমিও আমার পরিবার নিয়ে এসে অনেক আনন্দিত। বাগেরহাটে বিশেষ করে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান নেই, কোনো মেলা নেই। এরকম মেলা যদি সব সময় হয়, বাগেরহাটে উৎসব মুখর একটা পরিবেশ বজায় থাকে, তাহলে আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য এবং বাচ্চা কাচ্চাদের জন্য খুব ভালো হয়। যেরকম অনেকদিন পর আজকে আমরা বাগেরহাটে দেখতেছি একটা অনুষ্ঠান হচ্ছে, একটা মেলা হচ্ছে, যে লোকনাট্য উৎসব। আমাদের কাছে খুব ভালো লাগছে। আজকে অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রামীণ পরিবেশ খুবই আমাদের ভালো লাগছে। তারপরে বাগেরহাটে প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাই, বাগেরহাট যেন সুন্দর একটা বিনোদন কেন্দ্র তৈরি করা হোক। আসলে বাগেরহাট ঐতিহ্য শহর থাকলেও তেমন আসলে ঘোরার জায়গা খুবই কম। তো এখানে যে আয়োজন লাঠি খেলা, তারপর গ্রাম্য যে মেলা বসেছে, এটি আসলে খুবই চমৎকার। এখানে অনেক লোকের সমাগম হয়েছে। এরকম আয়োজন যেন প্রতি বছরই হয়, বা এটা যেন সবসময় যেন থাকে। মানুষের এই গ্রাম্য মেলা বা এই লাঠি খেলা আমাদের গ্রামের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এটা আসলে বহন করে। তো কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করবো যেন এই আয়োজনটা যেন ধারাবাহিকতা যেন বজায় রাখে। জুলাই আগস্ট বিপ্লবের পরে সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী যেসব শিল্পটা আসলে হারিয়ে যাচ্ছে, যে আমাদের লোকনাট্য যে আঙ্গিকে যেসব জিনিস আছে সেগুলো হারিয়ে যাচ্ছে, এইটাকে পুনরুদ্ধারের লক্ষ্যে 64টি জেলাতে এই লোকনাট্য উৎসবের আয়োজন করেছে। লোকনাট্য আঙ্গিকের মধ্যে রয়েছে আমাদের লাঠি খেলা, কবি গান, তারপরে জারি গান, বাউল গান। এটাকে যাতে হারিয়ে না যায়, শিল্পটাকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তারই অংশ হিসেবে বাগেরহাট জেলাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন বাগেরহাটের সার্বিক সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী আমাদের এই লোকনাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।